একজন কর্মী হিসাবে আজকে আমি যাদের উদ্দেশ্যে এখানে উপস্থিত আছি সেটি হলো আমাদের এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হোমিওপ্যাথি চিকিৎসক দল আয়োজিত জেলা শাখা কর্তৃক আজকে আমাদের দেশনেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং যারা বিগত আন্দোলন সংগ্রাম করতে গিয়ে উনি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে জীবন দান করেছেন 17 বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন এবং আমাদের দেশ নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জুলাই আগস্টের বিপ্লবে বিগত খুনি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যে সমস্ত শহীদ ভাইরা যারা নিহত হয়েছিল যারা শহীদ হয়েছে সেই সমস্ত ছাত্র ভাইদের এবং বিএনপির অনেক নেতাকর্মী বিভিন্ন জেলা উপজেলায় বিভিন্নভাবে পুলিশের গুলিতে আওয়ামী লীগের গুলিতে নিহত হয়েছে শহীদ হয়েছিল তাদের রুহের মাগফিরাত কামনা করতে আজকের এই দোয়া এবং ইফতার মাহফিল সেই দোয়া ইফতার মাহফিলে যারা হোমিওপ্যাথি চিকিৎসক দলের যারা জেলা শাখার নেতৃত্ব দিচ্ছেন তারা এখানে উপস্থিত আছেন এই কপিল ইউনিয়ন বিএনপি যারা সভাপতি দাবি করছে তাদের তারা অস্ত্র ব্যবহার করেছে সেই অস্ত্র উদ্ধারের আমরা দাবি জানাচ্ছি এবং যারা খুন করেছে তাদের আমরা সর্বোচ্চ শাস্তি আমরা ফাঁসি দাবি করছি এবং কিছু সংস্কারের মধ্য দিয়ে আগামী দিনে আমাদের জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন যে ভোটাধিকার যে প্রয়োগ সেই আমরা নির্বাচন জনগণের যে নির্বাচন সেই জাতীয় এই নির্বাচন আমরা খুব দ্রুত ডিসেম্বরে যাতে নির্বাচন হয় সংস্কার করে সেই নির্বাচনের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি এবং আমরা চাই সকলে মিলে এই বিএনপির ভাবমূর্তি উজ্জ্বল রাখার জন্য আপনারা সকলে মিলে একযোগে কাজ করবেন যাতে করে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য কিছু যারা বিএনপির নামধারী যারা ওই চাঁদাবাজ এবং যারা লুটপাটকারী এদের বিরুদ্ধে আপনারা জেহাদ করবেন বিএনপির ভাবমূর্তি কোনোভাবেই নষ্ট করা যাবে না আগামী দিনে জনগণের আস্থায় অর্জন করে আমাদেরকে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে যে কারণে জনগণের সাথে মিশে আমাদের দলের ভাবমূর্তি উজ্জ্বল করে আগামী দিনে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় তার নেতৃত্বে কপিল ইউনিয়ন সহ প্রত্যেকটা জেলা উপজেলায় আমরা যেন জনগণের সরকার প্রতিষ্ঠার আন্দোলন করে বিএনপির সরকার প্রতিষ্ঠা করতে পারি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান যাতে দেশে আসতে পারে বেগম খালেদা জিয়া তাদের প্রধানমন্ত্রী হতে পারে আমরা সেই আন্দোলন করব যে আন্দোলন করে জাতীয় সরকার গঠন করে এই দেশ শাসন জনগণের সেবা আমরা করতে পারবো সেই লক্ষ্যে যেন আমাদের কাজ হয় জনগণের সেবার লক্ষ্যে যেন আমাদের কাজ হয় সেই পথ নিয়ে আমরা চলবো এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি জাতীয়তাবাদী হোমিওপ্যাথি চিকিৎসক দল জেলা শাখা এটা কিন্তু প্রস্তাবিত এখনো আমাদের জেলা শাখার কমিটি হয়নি তারপরে আমরা কেন্দ্রের নির্দেশে আজকে এই ক্ষুদ্র একটা অনুষ্ঠান করতে চাইছিলাম সেখানে আমাদের মাথার মুকুট সিরাজগঞ্জের জেলা বিএনপির মাথার মুকুট আমাদের সর্বপ্রধান চৈতীয় যে আমাদের এই সভাতে এসেছেন এর জন্য আমরা তার কাছে চিরকৃতজ্ঞ এই সভাতে আজকে উপস্থিত হয়েছেন ইউনিয়ন বিএনপির অন্যান্য অসংখ্য নেতৃবৃন্দ সহ অত্র এলাকার মুসলিম একরাম এখন